আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আগামীকাল হচ্ছে 12ই রবিউল মানে মিলাদুন্নবী। তো সবাইকে মিলাদুন্নবী মুবারক। তো এখানে যেহেতু সবাই আমার কাস্টের না, তো অনেকের অজানা থাকতে পারে, তো সেই উদ্দেশ্যেই আমি বলছি মিলাদুন্নবীটা হচ্ছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন। তো ওনার জন্মদিনটাকেই আমরা মিলাদুন্নবী বলি। তো সেই উদ্দেশ্যেই আমি আজকে দুটো সুন্নতি খাবার নিয়ে চলে এসেছি। তো সুন্নতি খাবার বলতে আমাদের নবীজি যেগুলো খেতে ভালোবাসতেন সেগুলোকেই আমরা সুন্নতি খাবার বলি। তো আমাদের নবীজির প্রিয় খাবারের মধ্যে একটি ছিল লাউ। তো আজকে আমি লাউয়ের রেসিপিই বানাচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। লাউগুলোকে আমার শাশুড়ি মা এভাবে সরু সরু করে কেটে দিয়েছেন। তো লাউগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর জিরা আর ধনিয়া গুঁড়ো। খুব ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে নেব। আর লাউটাকে আমি গোটাই ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি চিনি অ্যাড করে দিলাম। লাউ থেকে অনেকটা পানি ছাড়ে, সেই জন্য আমি লাউটা গোটাই ধুয়ে নিয়েছিলাম। লাউটা কাটার পর ধুলে একটু পানিটা বেশি পরিমাণে ছাড়ে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি জাল করা লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতো এটাকে রান্না করব। 20 মিনিট রান্না করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটুখানি ঘি মিশিয়ে নেব। ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুধ লাউটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এরপর আমি আরেকটা সুন্নতি খাবার শেয়ার করব, যেটা হচ্ছে শসা আর খেজুর। তো নবীজি শসা আর খেজুর একসঙ্গে খেতে ভীষণই ভালোবাসতেন, আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তো এই দিনে আমরা অনেকে রোজা রাখি। তো সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এই শসা আর খেজুরটাকে এইভাবে একসঙ্গে করে খাওয়া যায়, তো শরীরের পক্ষে সেটা ভীষণই উপকারী। আর এটা এমনি দিনেও আপনারা খেতে পারেন বা বাচ্চাদেরকেও দিতে পারেন। এটা ভীষণই সুস্বাস্থ্যকর। তো আমি খুব ভালোভাবে শসা আর খেজুরগুলোকে কেটে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো Eid Miladun-Nabi Mubarak to all. I pray that Allah answers all your secret prayers and fulfill all your halal wishes. Allah keeps showering to all of you with His blessings. Allah Hafiz.